কি অসুবিধা হচ্ছে? না না, একদম ঠিক আছে। দিস দ্য ফার্স্ট টাইম মানে আমার কপালে 2-3টে এরকম প্রলেপ ছিল ট্যানের। ইভেন এখানে মানে হালকা ডার্ক সার্কেলও হয়ে গেছিল। ক্লায়েন্ট আমি রেডি করছি, এখন রেডি করতে গেলে যা যা প্রসিডিওর আছে, দেখুন আমরা সবসময় একটা মানে বলি যে কেন বলি আমরা সমৃদ্ধি অ্যাস্থেটিক সবার থেকে একটু আলাদা, কারণ আমরা একটা হাইজিন প্রপার মেনটেন করার চেষ্টা করি, যেটা আমাদের খুব দরকার। কারণ আমরা জানি যে স্কিনের থেকে দামি কিছু আমাদের বডিতে নেই, আমাদের স্কিনটা সবার আগে আমরা প্রেজেন্ট করতে পারি। তো তার জন্য সে যে যতই পরিষ্কার হয়ে আসুক না কেন, অনেকে এসে বলবে আমি এক্ষুনি স্নান করেই এসেছি, এক্ষুনি মুখ ধুয়ে এসেছি, তাও বাইরে যদি 1 মিনিটের দূরত্ব যদি বাড়ি থাকে বা 30 সেকেন্ডের দূরত্ব যদি বাড়ি থাকে, তাও আমরা একটা ক্লিনজিং করে নিই, কারণ আমাদের মনে একটা ডিপ ক্লিনজিং করা খুব দরকার কোনো ট্রিটমেন্ট করা লাগে। তো আমরা আজকে যে ট্রিটমেন্টটা করবো সেটা হলো কার্বন ফেশিয়াল। এটা আমরা প্রপার ক্লিন কিন্তু করে নিই ফেসে। তো মোটামুটি সায়নের মুখ যথেষ্ট পরিষ্কারই, হালকা একটু নোংরা আমরা দেখতে পাচ্ছি, তো তাও আমি একটু ক্লিন করে নিলাম, কারণ যদি কোনো বাইরে জার্মস থাকে তো সেটা কিন্তু এই ক্লিনজিংয়ের মাধ্যমে উঠে চলে আসবে। তো আজকে যেটা আমরা করবো সেটা হলো কার্বন ফেশিয়াল। যে কার্বন ফেশিয়ালে কি কি বেনিফিট পাওয়া যায়, আমি সবাইকে ট্রিটমেন্টের ওই করতে করতেই আমি বলছি কার্বন ফেশিয়ালের বেনিফিটগুলো। এই যে ফেসটা দেখতে পাচ্ছ, ফেসের মধ্যে যত ট্যান রয়েছে, হালকা হালকা স্পট রয়েছে, এই ট্যানটা কিন্তু ইনস্ট্যান্ট রিমুভ করবে এবং স্পটগুলো লাইট করবে। বেসিক্যালি যেটা করবে, এটার স্কিনের যে কোলাজিন হচ্ছে, কোলাজিনটাকে অ্যাক্টিভ করবে, যার ফলে কি হবে, স্কিন পরে আরও ব্রাইটনেসটাকে বাড়াবে, স্কিন কিন্তু গ্লো করবে। তো সেখানে দাঁড়িয়ে আমি এখন ক্লিনজিং কমপ্লিট স্টেপ বাই স্টেপ একটু তোমাদের সাথে শেয়ার করছি, এই কারণে যাতে তোমরা যাতে জিনিসটাকে পুরো প্রপার ওয়েতে বুঝতে পারো, দেখতে পারো, কেউ স্কিপ করো না, জিনিসটাকে একদম সুন্দর ওয়েতে দেখো, তাহলে বুঝতে পারো যে ট্রিটমেন্টটা কতটা বেনিফিট। এখন আমি একটা কার্বন পিল লাগাবো। এই কার্বন পিলটা বেসিক্যালি মুখের মধ্যে কাজ করবে, তারপরে আমি লেজার ইউজ করবো। যখন আমি লেজার ইউজ করবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আমি এখন একটা কার্বন পিল লাগিয়ে নিচ্ছি, কারণ এই কার্বন পিলটাই পুরো ফেসটা অ্যাবজর্ব করবে, যত ট্যান আছে সেটাকে পুরো অ্যাবজর্ব করবে, তারপরে আমি লেজারের মাধ্যমে সেটাকে রিমুভ করবো। তো রিমুভ করা তো অবশ্যই দেখাবো, আমি লাগানোটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, দেখতে থাকো। আর এটা এমন একটা ট্রিটমেন্ট, তোমরা পেশেন্টের ফেস ফলো করলেই তোমরা বুঝতে পারবে আমি যে এখানে কোনো ব্যথা পাওয়ার ব্যাপার নেই বা কোনো রিয়াকশান, মানে হয় না রিয়াকশানে বোঝা যায় যে সে ব্যথা পাচ্ছে কি পাচ্ছে না। তো তোমরা কিন্তু রিয়াকশানটা দেখতে পাচ্ছ, সে কিন্তু একদম রিল্যাক্স করছে। এটাও একটা কথা, মানে অনেকেই আমরা দেখবে এখন এমন আমাদের বিজি লাইফ বা বিজি শিডিউল, যেখান থেকে দাঁড়িয়ে আমরা কিন্তু মানে সময় পেলে নিজেদের জন্য যে দিনের বেলা 10 মিনিট 5 মিনিট একটুখানি শোবো বা ঘুমাবো। তো এটাও একটা কিন্তু মানে জায়গা, যারা ধরো সময় নিয়ে আসবে 1 ঘন্টার জন্য টাইম বের করে চলে এলে, তারা কিন্তু ঘন্টাখানির মতো রিল্যাক্সেশনে পেয়ে যাবে, কারণ একদম সেফ ট্রিটমেন্ট, কোনো বেশি ঘষাঘষি নেই, বেশি নাড়াচাড়া নেই, লাগিয়ে দেওয়া হবে সুন্দরভাবে, এটা শুকিয়ে যাবে, তারপর লেজার করে দেবে। সেই সুন্দর শুকানোর টাইমটুকু কিন্তু একদম রিল্যাক্স একটু রেস্ট করা যায়। তো মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে আমাদের কার্বন পিল লাগানোটা। তো মোটামুটি তোমরা দেখতে পাচ্ছ যে ওভারঅল কিন্তু আমি কভার করে নিয়েছি ফেসটাকে, যতটুকু মানে বোঝাতে পারছি আমি। এবার এটাকে আমি কিন্তু এখন কিছুক্ষণ সময় দেবো শুকানোর জন্য। বেসিক্যালি 15 থেকে 20 মিনিট যদি ঠিকঠাকভাবে আমি এটাকে অ্যাবজর্ব হতে সময় দিই, তাহলে কিন্তু সুন্দরভাবে শুকিয়ে যাবে। তারপর তোমাদের সাথে আবার আসবো আমি লেজারটা নিয়ে, যে কীভাবে ট্রিটমেন্টটা হচ্ছে আমরা সঙ্গে। তো গাইস, পিলটা মোটামুটি ওর মুখে আমরা শুকিয়ে ফেলেছি, এবার আমরা লেজার ট্রিটমেন্টের দিকে যাচ্ছি। তো স্যার নেক্সট এবার মানে লেজার ট্রিটমেন্টই স্টার্ট হবে, তাই তো? এখন ওই কার্বন এটা নিয়ে আমার একটু ভয়ও লাগছে, আবার কিছুটা আমি এক্সাইটেড, কারণ আমি কোনোদিন লেজার ট্রিটমেন্ট করাইনি। দিস দ্য ফার্স্ট টাইম যে মানে আমার বডি পার্টে বা আমার ফেসে লেজার ট্রিটমেন্ট হবে। তো আমি একটা কথাই বলবো যে ভয় একদমই পেও না, বাট তোমরা তো আছোই সাথে, দেখতেই পাবে, এবং ওর এখনকার ভয় এবং পরের রিয়াকশন দুটোই আমরা তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন জাস্ট ক্লোজ ইউর আইস। You have any problem? No, all good. Sure. Now I started. আমি এখন স্টার্ট করতে চলেছি কার্বন ফেশিয়ালের লেজারটা। অ্যান্ড ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, কারণ অনেকেই লেজার সম্বন্ধে শুনলেই প্রচুর ভয় পেয়ে যায়। আমি একটা জিনিস বলে দিই সবাইকে ট্রিটমেন্ট করার আগেই, যে লেজারগুলো আমি ইউজ করি বা এখানে যে ইউজ হয় সেগুলো কিন্তু সব ইউএসএ অ্যাপ্রুভ করা। তো এখান থেকে কোনো সাইড এফেক্টের ভয় নেই, কোনো বাজে রোগ হওয়ার ভয় নেই। অনেকে এই ভয়গুলো পায়, তো এখন এগুলো কোয়াইট ন্যাচারাল এবং
বিভিন্ন জায়গায় এরকমভাবে সব চলছে। তবে হ্যাঁ, অতি অবশ্যই আপনারা একটু দেখে নেবেন যে কোথায় করাচ্ছেন, তার রেপুটেশনটা কী আছে, তাদের রিভিউটা কী আছে, তারা কোন মেশিন ইউজ করছে, এগুলো কিন্তু অতি অবশ্যই আপনাকে জানতে হবে। এবং আপনি কার হাতে করছেন, সে তার এই স্কিন সম্বন্ধে দক্ষতা আছে কিনা, তার স্কিন সম্বন্ধে পড়াশোনা আছে কিনা, এটা কিন্তু দেখে নিয়েই করবেন অতি অবশ্যই। আমি জাস্ট কথা বলতে বলবো, কোনো কি অসুবিধা হচ্ছে? না না, একদম ঠিক আছে, ঠিকঠাক লাগছে তো? একটু গরম গরম থাকে, ওটা জাস্ট একটা ফিল। হ্যাঁ, কিন্তু তোমার স্কিনটা আস্তে আস্তে কি হচ্ছে সেটা কিন্তু দর্শকরা দেখতে পাচ্ছে, তুমি অতি অবশ্যই আপনার ট্রিটমেন্ট সেটা দেখতে পাবে। প্রচুর যে ভয় পেয়ে গেছিল, সে ভয় পাওয়ার মতো কিছু কি হচ্ছে? না 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 না, আমি ভেবেছিলাম আমাদের একটু ব্যথা লাগবে কিছু, বাট এটা কি ফিলই হচ্ছে না। একদমই সেরকম কিছু হবে না, এটা একদম কার্বন লেজার ফেসিয়াল বলি আমরা, এবং এটা উপরে পুরো মানে ডেড সেলটাকে পুরো রিমুভ করে দেয় সুন্দরভাবে, ইনস্ট্যান্ট স্কিনটাকে কিন্তু ব্রাইট করে দেয়। আমি একটু ক্লোজে আসতে বলবো, কারণ দেখানোর জন্য আমি হাফ ফোরেডের হাফ করেছি এবং হাফ করিনি। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ যে কতটা ট্যান ফ্রি লাগছে এবং স্কিনটা কতটা ব্রাইট লাগছে। তো এইভাবে দেখতে থাকো, আমি পুরো ফেসটা করতে থাকছি তোমাদের সামনেই। পুরো ফেস হয়ে গেলে তারপরে একটা সারপ্রাইজ, যেটা বলেছিলাম যে আমরা সবসময় অ্যাডভান্স একটা থেরাপি দিই, সঙ্গে একটা পার্টি বিল আমরা দেবো, কারণ এখন পর কিছু পার্টি রয়েছে, কিছু ব্লগ রয়েছে, তো সেগুলোর জন্য তাকে বেরোতেই হবে। তো সেখানে তার লোকটা খুব দরকার। তো আমরা সবসময় চেষ্টা করি যারা ক্লায়েন্ট আমাদের এখানে আসবে তাদের যত রকমের মানে ইচ্ছা আছে যে এইভাবে রাখলে ভালো, এইভাবে রাখলে ভালো, সেগুলো আমরা ফুলফিল করা এবং তাকে একটা সুন্দর স্কিন গিফট করা। তবে এর সাথে অতি অবশ্যই কিন্তু বাড়ির কেয়ারটাও কিন্তু খুবই দরকার, কারণ বাড়িতে আপনি ট্রিটমেন্ট করে যাওয়ার পরে আপনি কি ইউজ করবেন, কোনটা লাগালে আপনি ভালো থাকবেন, সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কারণ অনেকে ভাবে যে সারাদিন ছেলে মানুষ সারাদিন কি প্রোডাক্ট লাগাবো, আমরা বলবো না, সারাদিনের জন্য একদমই নয়। তবে এখনকার দিনে যা ট্রেন্ড এসছে বা যেভাবে যুক্ত হচ্ছে, সেখানে একটা প্রপার সানস্ক্রিন কিন্তু আমাদের খুব দরকার। একটা সানস্ক্রিন যদি একটা লাগাতে পারে, আর আমরা সারাদিনে 2-3 বার তো ফেস ওয়াশ করতেই পারি, 3 বার না পারলে ছেলেরা 2 বার করতেই পারি, সকালে একবার, অফিস থেকে ফিরে এসে বা কোথাও কাজ থেকে ফিরে এসে একবার। তো দেখতেই পাচ্ছ কিভাবে আস্তে আস্তে সারাদিন স্কিন কিন্তু ট্যান ফ্রি হয়ে যাচ্ছে। এবং দেখো বন্ধুরা, সবাইকে একটা কথা বলা, এটা একদম পেনলেস থেরাপি, কোনো রকম রেস্ট্রিকশনের ব্যাপার নেই। তার কারণ আমি তার সাথে কিন্তু গল্প করছি মাঝে মাঝে, সারাদিন কোনো অসুবিধা হচ্ছে না তো? কোনো রকম অসুবিধা হচ্ছে না। তো গল্প করতে করতে ট্রিটমেন্ট করা যায়, এরকম ট্রিটমেন্ট করে যদি স্কিনটাকে বেটার রাখা যায় তাহলে বলো, সেটার জন্য সবাই আসতে চাইবে সেখানে? ডেফিনেটলি আসতে চাই, আমি ভেরি কমফোর্টেবল, কোনো রকম না কোনো সমস্যা হচ্ছে না, কোনো অসুবিধা আছে। দেখতেই পাচ্ছ যে হাইজিন কতটা মেনটেন করি আমরা। ডেফিনেটলি। তো মোটামুটি আমাদের ট্রিটমেন্ট অলমোস্ট হয়ে এসছে। আমি জাস্ট ক্লিন আপটা করে একবার নর্মাল ফেসটা দেখিয়ে দেবো, তারপরে আমি এর উপরে আবার একটা পার্টিকুল অ্যাপ্লাই করবো। এখন যেটা ট্রেন্ডে চলছে কার্বন লেজার ফেসিয়াল, যেটা সবাই চায় করতে, মোটামুটি সবাই নিতে পারে সবদিনের জন্যই এটা। তো তারা যারা চাইছো যে একটা সুন্দর জায়গা যেখানে গেলে সুন্দরভাবে সুস্থভাবে ট্রিটমেন্টটা করতে পারবে এবং বাজেট ফ্রেন্ডলি হবে, অ্যাটমসফিয়ার হবে যাতে ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার, সেগুলো সব কিন্তু এখানে পাবে। অ্যাপ্লাই করবো, আমি বলছিলাম যেটা আমাদের এক্সট্রা অর্ডিনারি, সেটা হলো একটা পার্টি পিল, অ্যান্ড আই অ্যাপ্লাইড অলরেডি অন ফেস। তোমরা একটা দেখলে যে ট্যান কীভাবে রিমুভ হয়ে গেল, এবার দেখবে যে সাইন কীভাবে আসে, মানে চকচকটা কীভাবে করে। কারণ একটা যে কোনো পার্টিতে যাওয়ার আগে যদি কেউ চাও যে 6 ঘন্টা আগেও একটা পার্টি ফিল করবে, তো সবাই কিন্তু এখানে কিন্তু আসতে পারো সেটার জন্য। আর যদি 2 দিন হাতে সময় থাকে তো তার জন্য আসতে পারো, কোনো অসুবিধা নেই। মোটামুটি তোমার পুরোটা কভার করা হয়ে গেল। এটা আমি চোখের পাতাতেও হালকা করে দিতে চোখের পাতাতেও হালকা করে দিতে পারি, এখান থেকে কোনো সাইড এফেক্টের ভয় নেই এবং একটা সুন্দরভাবে একটা
স্কিনের গ্লো দেবে, কারণ যে পিলটা এটা ইউজ করা হচ্ছে আমাদের পার্টি পিল, এটা কিন্তু প্রত্যেকটা ফলের স্ট্র্যাক থেকে নেওয়া হয়েছে এবং প্রত্যেকটা যেগুলো আমরা ভেতরে খাই উপকারগুলো সেরকম কিছু ফল দিয়েই তৈরি করা হয়েছে। তো মোটামুটি আমি দেখালাম আপনাদের পিল অ্যাপ্লিকেশনটা। আমি এখন এটাকে রাখবো মোটামুটি 5 to 10 মিনিটস এবং জিজ্ঞেস করবো যে কোনো রিয়াকশন হচ্ছে কিনা। নর্মাল আছে তো ফেসটা? একদম ঠিক আছে। একটু হালকা হালকা চিটচিট করতে পারে, কজ অফ ওভারঅল ট্যানিংটা মানে গ্লোটা আসার জন্য ভেতরটা অ্যাবজর্ব হচ্ছে, তো সেটার জন্য একটু হবে, বাট কোনো রিয়াকশন সেরকম কিছু হবে না, বাজে মানে প্রচুর লাগতে লাগতে এরকম কিছু কিন্তু হবে না, সেরকম কিছু হচ্ছে না তো? না না, সেরকম কোনো মানে আনইজি ফিল হচ্ছে না। চলো, তো আমরা 10 মিনিট পরে আবার কিন্তু ক্লিন করাটাও দেখাবো এবং ক্লিন করে ফাইনাল টাচ আপ ফেসটা কিন্তু তোমাদেরকে দেখাবো। তো মোটামুটি আমাদের পার্টিকুলার টাইমিংটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা পার্টিকুলারটাকে রিমুভ করবো উইথ নর্মাল ওয়াটার, কোল্ড ওয়াটার যেটাকে বলে। এটার যে গ্লোটা এখন দেখতে পাবে তোমরা, তার থেকেও আরও বেশি গ্লো আসবে পরে, মানে মিনিমাম 5-6 ঘন্টা পরে সুন্দর একটা আওয়াজ থাকবে এবং এই আওয়াজটা কিন্তু কন্টিনিউ থাকবে ফেসের মধ্যে, এরকম না যে 2 দিনের মধ্যে নষ্ট হয়ে যাবে। মানে বেসিক্যালি সন্ধ্যাবেলা যদি পার্টি থাকে তাহলে দুপুরবেলা আমরা এই ট্রিটমেন্টটা করিয়ে চলে যেতে পারি। সুন্দর সুন্দর 4-5 ঘন্টা আগে পেয়ে গেলে সুন্দর বেশ। মেয়েরা যদি চায় যে 4-5 ঘন্টা পরে একটু হালকা মেকআপ করবো, এর থেকে হালকা মেকআপও করে সে যেতে পারবে, অসুবিধা হবে না। সেখানে তো মেকআপের খুব একটা দরকার পড়ে না। আচ্ছা, কোনো জ্বালা টালা কোথাও করছে না, একদম একদম স্মুথ, রিল্যাক্স লাগছে তো? রিল্যাক্স লাগছে একদম। ঠান্ডা জলটা যখন পড়ছে না, খুব আরাম লাগছে। আমি একটা জিনিস আমি বলবো, তাকাতে বলবো চোখ। হ্যাঁ একদম, আইস ওয়াজ ওকে, একদম অল গুড। আচ্ছা, শায়নকে বলছি, শায়ন মোটামুটি ট্রিটমেন্ট কমপ্লিট একদম। এটা জাস্ট লাস্ট কোটিং, একটা লাইট সানস্ক্রিন যেহেতু দিনের বেলা আমি লাগিয়ে দিচ্ছি, যাতে অনেক সময় হয় না যে ট্রিটমেন্ট করার পরে বাইরে গেলে রোদে যাতে ট্যানটা না পড়ে, তো এটা করার পরে 5-10 মিনিট একটু এখানে বসে ইউ ক্যান গো। তো স্কিনের মধ্যে কোনো রকম রিয়াকশন হবে না, খালি যেটা বললাম একটু জল কিছুক্ষণ না লাগালে খুব ভালো, তাহলে স্কিনটা আরও সুন্দরভাবে গ্লোটা বাড়বে পরে। মোটামুটি কমপ্লিট। এবার যেটা দেখবো বন্ধু, আমরা শায়নের রিয়াকশন দেখবো উইথ মিরর। ফার্স্টে আমরা ওকে মিরর দেবো, কারণ মিররে নিজের ফেসটাকে একবার দেখতে, কারণ এটা আমরা করে থাকি, কারণ এক্সাইটমেন্টটা যাতে আমরা ক্যামেরা বন্দি করতে পারি। নো ডাউট, আমি যেভাবে মানে যে ফেস নিয়ে এসেছিলাম এখানে, লিটারালি মানে আমার কপালে 2-3টে এরকম প্রলেপ ছিল ট্যানের, ঠিক আছে। ইভেন এখানে মানে হালকা ডার্ক সার্কেলও হয়ে গেছিলো, মানে যেহেতু মানে স্লিপ সাইকেল আমার ঠিকঠাক হয় না মাঝে মাঝে কাজের জন্য। তো ওভারঅল মানে এখন ইনস্ট্যান্ট যে গ্লোটা আমি দেখতে পাচ্ছি, খুবই ভালো লাগছে আমার দেখে। আর অল থ্যাঙ্কস টু সমৃদ্ধি অ্যাস্থেটিক্স অ্যান্ড সমীর স্যারকে, ঠিক আছে। সো নো ডাউট আমি ভীষণ স্যাটিসফাইড এই কার্বন লেজার ট্রিটমেন্ট থেকে।